মা গো, তুমি দয়া করেছো মা, তুমি দয়া করেছো বলে এগুলো এগুলো আমরা পেরে পেলাম। বৌমা, তুমি তো বলেছিলে যে এই গয়না আমরা ঘরের বাইরে খুঁজে পাবো। আমরা তোমাকে ভুল বুঝেছিলাম বৌমা, ভুল বুঝেছিলাম। তুমি তুমি কিছু মনে করো না। বড়নাথ বউ, আবার তুই আমাদের একটা বড় বিপদ থেকে বাঁচালি রে, বড় বিপদ থেকে বাঁচালি। না রতনমশাই, আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আপনি গয়নাগুলো শুদ্ধি করুন। এক্ষুনি বড়নাথ বউ গয়না পরিয়ে দেবে মাকে। আপনি তাড়াতাড়ি করুন না রতনমশাই, তাড়াতাড়ি করুন। আরে নয়ন, গয়নাগুলো তো প্রফুল্লর পুঁটলি থেকে বেরোবার কথা, এখানে এলো কি করে? সেটা তো বুঝতে পারছি না, কেউ একটা বড় চালাকি করেছে। তবে আমি ঠিক ধরে ফেলবো। মায়ের ইচ্ছেতেই তার গয়নাগুলো আবার ফেরত পাওয়া গেছে। নাও বড় বৌমা, আর দেরি না করে এই গয়নাগুলো এবার তুমি নিজের হাতে মাকে পরিয়ে দাও। আর শোনো একটা কথা, মনে কোনো দুঃখ রেখো না। বুঝতেই তো পারছো, মায়ের জন্য আনা বিদেশ থেকে এত দামি গয়না, এইগুলো চুরি গেছে শুনে তো কারোর মাথার ঠিক থাকে না বলো। আমারও তাই হয়েছিল জানো তো। আমি যদি তোমাকে সেজন্য সন্দেহ করেও থাকি, তুমি মনে কোনো দুঃখ রেখো না মা। ছি মা, এমন করে বলবেন না। আপনি তো মা, মা তো মেয়েকে বকতেই পারে, শাসন করতেই পারে, আবার এমন করে ভালোবেসে কাছেও টেনে দিতে পারে। আমার কপালে ছিল মিথ্যে অপমানিত হওয়া, আমি হয়েছি। আবার সবাই তো তাদের ভুলটাও বুঝতে পেরেছেন। আমার আর কি চাই? আমার মনে আর কোনো দুঃখ নেই মা। যাও মা, এবার তুমি গয়নাগুলো মাকে পরিয়ে দাও।
এসব কি রসিকতা হচ্ছে? কি ভেবেছো তুমি বাড়িতে জেগে বসবে? বড় বউ বলে তোমাকে আমি তোষামত করে চলবো? পথ ছাড়ো। তোমার আস্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কোত্থেকে দুদিনের জন্য উড়ে এসে জুড়ে বসেছো? তার এত সাহস হয় কি করে? সাহস তো আমার অবশ্যই আছে নয়নবু, কিন্তু তুমি যেটা করেছো সেটা শুধু সাহস নয়, দুঃসাহস। কি বলতে চাইছো তুমি? আশা করি আমি কি বলতে চাইছি এটা তুমি ঠিক বুঝতে পারছো নয়নবু। এটা কার? আমার। কিন্তু তোমার কাছে এলো কি করে এটা? সেটা তো তুমিই বলবে নয়নবু, এটা আমার কাছে এলো কি করে। মানে আমি জানি না। জানো জানো, আর তুমিও যা জানো আমিও তাই জানি। তুমি যে কাল রাতে আমার ঘরে ঢুকে গয়নাগুলো আমার পুটলির মধ্যে ঢুকিয়ে গিয়েছিলে আমাকে চোর প্রমাণ করার জন্য, এটা আমি জানি নয়নবু। তুমি পালানোর সময় এটা পড়ে গিয়েছিল, আর বোধহয় তুমি সময় পাওনি এটা কুড়োবার, ধরা পড়ে যাওয়ার ভয়ে। এসব কথার মানে কি? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? আমি চোর? আমি গয়না চুরি করেছি? আমি এক্ষুনি সবাইকে ডেকে বলছি তুমি আমাকে চোর বলে অপমান করছো। সে তুমি সকলকে বলতেই পারো, কিন্তু তার সাথে এটাও ভেবে দেখো তুমি এই কাজটা করবে কিনা, কারণ আমি প্রমাণ করে দেব এই কাজটা তুমিই করেছো। তখন তোমার কি হবে? তখন তুমি এমন ঘরণী গৃহিণী হয়ে থাকতে পারবে তো? এটা দেখিয়ে কি প্রমাণ করবে? এটা দেখিয়ে বলবে আমি গয়না চুরি করেছি? যদি সেটাই বলি, এটা তো বাড়ির সবাই চেনে, এটা তো আমার কাছে পাখা মেলে আসতে পারে না। আমি তোমায় বিপদে ফেলিনি নয়নবু, আমি ইচ্ছে করলেই গয়নাগুলো তোমার ঘরে রেখে আসতে পারতাম। তোমার মতো আমিও বলতে পারতাম তোমার ঘর খুঁজে দেখতে। কেন তা করিনি জানো? কারণ বউ হিসেবে আমিও চাইনি তোমার বা তোমার মায়ের কোনো অসম্মান হোক। তিনি আমার মায়ের মতো, আর আমি তো তোমার শত্রু নই। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমাকে তাড়ানোর জন্য নিজেকে এতটা নিচে নামিও না। তুমিও তো এই বাড়ির বউ, তোমার এ কাজ শোভা পায় না। নাও ধরো। দেখো, তুমি যা বলছিলে সেটা তো সত্যি, কিন্তু এখন তো তুমি আর এটা প্রমাণ করতে পারবে না। আরেকটা কথা তুমি শুনে রাখো, তোমাকে আমি এ বাড়ি থেকে তাড়াবই। তার জন্য আমাকে যত নিচেই নামতে হোক না কেন আমি নাম। দাঁড়াও, এ বাড়ির বউ হিসেবে আরেক বউয়ের সম্মান রক্ষা করা আমার কর্তব্য। এবার তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তোমার কাছে আমি কিছুই প্রত্যাশা করি না। প্রফুল্ল, তুমি এখানে? একবার মায়ের ঘরে এসো শিগগির। কেন, কি হয়েছে? এসো, দেখতেই পাবে। কি হয়েছে বামুনদি? আরে গিনিমার ভীষণ শরীর খারাপ, গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, আরে প্রফুল্ল, দেরি করো না, শিগগিরই এসো। মা, কষ্ট হচ্ছে মা? সারা দাও মা। মা, গা তো একেবারে পুড়ে যাচ্ছে, যদি এখনই তাপ কমানো না যায় তাহলে বিপদ হয়ে যাবে। মাথায় যদি তাপ উঠে যায়। মা খুব কষ্ট হচ্ছে মা, সারা দাও মা।
মশাই মায়ের খুব জ্বর, এক্ষুনি কবিরাজ মশাইকে খবর দিতে হবে। তুমি বলার আগেই আমি সে ব্যবস্থা করেছি ব্রজ। বিলাস কবিরাজ মশাইকে নিয়ে এলো বলে। কিন্তু পুজোর আগে এটা তুমি কি বাঁধালে গিন্নি? এখন সব সামলাবে কে? কি আর করা যাবে বাবা মশাই, দেহ থাকলে তো রোগও থাকবে, অসুখ বিসুখ তো কারো হাতে নেই। থামো তুমি, আমাকে জ্ঞান দিতে এসো না। জলপট্টি দেওয়ার কি আর কোনো লোক নেই বাড়িতে? নয়ন বউ কোথায়? তাকে ডাকো। তাকে কি নেমন্তন্ন করে আনতে হবে? সে জানে না শাশুড়ি অসুস্থ? দেখি 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 বাচ্চা, সরো সরো, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। এইভাবে জলপট্টি দিতে হয়। দাঁড়াও দাঁড়াও, তুমি দেখছি কিছুই জানো না। এই রগের দুপাশে জলপট্টি না দিলে। থাক থাক, আপনাকে অত ব্যস্ত হতে হবে না। প্রফুল্ল জানে কিভাবে জলপট্টি দিতে হয়। প্রফুল্ল, তুমি কি কোনো জড়িবুটি জানো যাতে মায়ের জ্বর ছেড়ে যাবে? থাক ব্রজ, এসব ওকে কিছু করতে হবে না। বিলাস কবিরাজ মশাইকে ডাকতে গেছেন, এক্ষুনি এসে পড়বে। সেসব কি দিতে কি দেবে হিতে বিপরীত হয়ে যাবে। বড়, তোর কি কিছুই মনে থাকে না? কথায় বলে যে বেড়ালের আড়াই পা, তুই তো দেখছি বেড়ালেরও। মানে তোর কি এক পা গেলেই সব কথা তুই ভুলে যাস? এই যে কিছুদিন আগে তুই অত অসুস্থ হলি, কে তোকে সারালো? আমার প্রফুল্লই তো জড়িবটি দিয়ে তোকে সুস্থ করে তুললো নাকি? যাও মা, তুমি একটু জড়িবুটি নিয়ে এসে ওকে দাও। আমাকে তো আগে জ্বরের ধরনটা বুঝতে হবে পিসি ঠাম্মা, সব ধরনের জ্বরে তো একই জড়িবুটিতে কাজ হবে না। রাখো তোমার জড়িবুটি, ঝড়ে বক মরে আর গুনিনের নাম্বারে। একবার কাকতলীয় ভাবে কবে কি হয়ে গেছে সেটা ধরে আপনারাও পড়ে রয়েছেন। চিকিৎসা যদি এত সহজ ব্যাপার হতো তাহলে কি আর গ্রামে গ্রামে শয়ে শয়ে কবিজ বুদ্ধি থাকতো? আসুন আসুন, হ্যাঁ আসুন, দেখুন। কবিরাজ মশাই কেমন দেখছেন? জ্বর তো অনেক, পিত্ত কুপিত মনে হচ্ছে। অতিরিক্ত পরিশ্রম আর আবহাওয়া পরিবর্তনের জন্যই জ্বর হয়েছে। পাচন দিচ্ছি, কিন্তু সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। কি বলছেন কবিরাজ মশাই? আমার কি বিশ্রাম নেওয়ার জো আছে? না না, আপনি যে করে হোক আমাকে সুস্থ করে দিন কবিরাজ মশাই। বাড়িতে যে এত বড় পুজোর আয়োজন, রাত পোহালেই দেবীর বোধন, এত কাজ আমি ছাড়া কে সামলাবে বলুন? না না গিন্নিমা, আপনাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। আপনাকে কাজ করার অনুমতি দিতে পারি না। আপনি পরিশ্রম করলে আবার অসুখে পড়বেন, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। আমি আজ তাহলে আসি। হ্যাঁ করেন মশাই, চলুন আমি আপনার সঙ্গে যাই। আমি বিলাস মশাইয়ের হাত দিয়ে ওষুধ পাঠিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বিলাস, তুমি। আমার কি মনে হয় জানো বৌমা, কবিরাজ মশাই ঠিকই বলেছে। তুমি এখন কটা দিন বিশ্রাম নাও। আরে বাড়িতে তো সবাই আছেই, পুজোর কাজ ঠিক উঠে যাবে। কিন্তু পিসিমা তাহলে সংকল্প কে করবে? পুজো যে 2 ফোঁটা রক্ত দিতে হয়, সেটা তো এই বংশের বউ ছাড়া কেউ করতে পারবে না। সে কাজটা না হয় নয়ন বউই করবে। কি? আমাকে রক্ত দিতে হবে? না না, ও সব আমার দ্বারা হবে না।
কিন্তু রক্ত না দিলে যে পুজো শুরুই হবে না। তাতে আমি কি করব? কিন্তু ও সব আমি পারবো না, ব্যাস। তাতে পুজো না হলে না হবে। আসলে না, ও ছোট থেকেই কাটা ছেঁড়ায় খুব ভয় পায়, তাই আমি দেখছি, আমি দেখছি। নয়ন বউ না পারলে কে পারবে বলো দেখি? মহা সমস্যা হলো। আমি করতে পারি, কিন্তু সংকল্প টঙ্কল্প তো কোনোদিন করিনি, রক্তও দিইনি, তবে আমার আপত্তি নেই। না না থাক, তোমাকে আর রক্ত দিতে হবে না। শেষে তোমার বাবা শুনলে আমার রক্তচাপ বাড়িয়ে দেবে। আমি একটা কথা বলি, প্রফুল্লও তো এ বাড়ির বউ, এবার ও সংকল্প করুক না আমার সঙ্গে। পারবি? আপনার অনুমতি দিলে আমি নিশ্চয়ই পারবো। এই বাড়ির মঙ্গলের জন্য রক্ত কেন, আমি আমার জীবনও দিতে পারবো। থাক থাক, তোমাকে এসব কিছু করতে হবে না। আর পিসিমা তোমাকে এসব কথা কে বলতে বলেছে? যার সঙ্গে এ বাড়ির কোনো সম্পর্ক নেই, যে এ বাড়ির দুদিনের আশ্রিতা, তার রক্তে এ বাড়ির পুজোর সংকল্প হতে পারে না। দরকার হলে আমি পুজো বন্ধ করে দেবো। তোমাদের সবার অনেক অনেক আবদার আমি মেনেছি, কিন্তু আর নয়। তাহলে তাহলে আমাকেই ওনার সঙ্গে সংকল্পে বসতে হবে, রক্ত দিতে হবে, এছাড়া যে আর কোনো উপায় নেই। মা এই শরীরে পুজোয় বসবেন, বাবা মশাইয়ের শরীর ভালো নয়। না না, তার চেয়ে উনি সংকল্পে বসলে ঠিক হতো। কিন্তু সঙ্গে কোন বউ বসবে? তাহলে কি এবারের পুজোতে কোনো সমস্যা হবে? কি গোসাল, এখনো পুজোয় বসলে না? বলি বোধন কখন হবে, সংকল্প কখন হবে? সময় তো পেরিয়ে যাচ্ছে। এই তো পুজোর জোগাড় যন্ত্র সব হয়ে গেছে, এইবারই পুজোয় বসে যাব। রায়মশাই এদিকে সব তৈরি, পুজোয় বসবে। তা এবারে সংকল্প কার নামে হবে? আমি যখন এখনো বেঁচে আছি, আমার নামেই সংকল্প হবে। আর পাশেই বসবেন আমার সহধর্মিণী। প্রতি বছরের মতো তিনি বুক চিরে রক্ত দেবেন। যাও যাও, এবার তোমরা কর্তামাকে নিয়ে এসো। গেছে রে, গেছে, আনতে গেছে।
এবার বেল কাটা দিয়ে রক্ত বার করে বেল পাতাতে রাখো। খবরদার, থামো তুমি। কি ভেবেছিস রক্ত দিয়ে বাড়ির বউ হবি? চলো 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 পাল্টা